জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, নিতাই গৌর, হরিবল হরিবল। আমি একটা গল্প রাখতে যাচ্ছি। গল্পটা হলো মানুষ বন্ধু আর বাঘ বন্ধু। মানুষ আর বাঘ এই দুজন হলো বন্ধু। তো গ্রামে ওই লোকটি থাকতো, তার খুব কষ্ট। তো তার ভিক্ষা করেও তার খাওয়া জুটত না। আদি মানে সত্য যুগের কথা। তো এবার কি হলো, ঠিক সুদামার মতনই তার পরিস্থিতি ছিল। একদিন উনার বাড়ির বউ, ওর নাম ছিল পদ, আর ওনার বইয়ের নাম ছিল সুষমা। তো সুষমা বলছে, দেখো গো, তুমি একটা কাজ করো। আমি স্বপ্নে দেখছি কি, তুমি যদি এই কর্মটা করতে পারো তাহলে মনে হয় বোধহয় আমাদের দুঃখটা দূর হতে পারে। বলছি, কী স্বপ্ন দেখলা, কী দুঃখ দূর হবে বলো তো? আমরা দুঃখ কি কখনো দূর হয়? কথা না, হতে পারে, কেন হবে না? আমি বলছি, সুষমা বলছে পদকে, ঠিক আছে তাহলে কি বলো? বলছে, দেখো, তুমি আজকে বাড়ির থেকে বের হয়ে, ওই যে অমুক রাজা আছে, মানে ওই রাজার বাড়ি যেতে কমসে কম 2-3 দিন লাগে। তখনকার যুগে হাটেই যেত লোকে, পায়েই চলতো। তো কি করলো, উনি রাজার বাড়িতে যাবা, উনি রাজার বাড়িতে গেলে পরে তোমার যত দুঃখ দূর হয়ে যাবে। তো কী করতে হবে তাহলে? আমি ওই রাজার বাড়িতে যাই, তোমার কিচ্ছু বলতে হবে না, কিছু করতে হবে, তুমি সিধা রাজার বাড়ি বলে চলতে থাকো। তো 3-4 দিন লাগবে ওই রাজার বাড়ি যেতে যেতে। তখন কি বলল, একদিন যাচ্ছে, তো ঠিক আছে তাহলে আমি আজকে বিকালবেলায় রওনা দেব। সকালবেলা জামা কাপড় কেচে টেচে ওনাকে বেশ সুন্দর করে খাওয়াই দাওয়াই সুষমা পদকে বিদায় করলো, তুমি রাজার বাড়ি যাও, আমি তোমার অপেক্ষা চেয়ে থাকবো। এইবার যথারীতি উনি দুগ্গা 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 করতে 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 পদ চলে গেলেন সেই রাজার বাড়ির মুখ বলে। যেতে যেতে এক রাত চলে গেল। গত রাত্রে, রাত্রিবেলা মানে সন্ধ্যা সন্ধ্যা টাইমে, তো একটা মানুষের আওয়াজ পায় পদ। বলছে, এত ঘানি জঙ্গলের মধ্যে আমি তো কোনোদিন, লোক তো এখানে থাকার কথা না, আশপাশে তো ওরকম বাড়িও দেখি না, তো দেখি তো বহু দূরে, তো কি ব্যাপার? ওই মানুষটা চিল্লাচ্ছে, বাঁচাও বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও, বাঁচাও বাঁচাও, কে আছে আমাকে বাঁচাও। আগে আগে এবার কি হলো, তো পদ চিন্তা করছে, দেখি তো কোথায়, শুনতে শুনতে সে যায়, দেখে গাড্ডার মধ্যে, একটা কুয়ার মধ্যে পদ দেখছে কি, গাড্ডার মধ্যে ওই সেই মানুষটা, যে মানুষটা চিল্লাচ্ছিল তার আওয়াজ পেয়ে সেই মানুষটা, আর ওখানে একটা সাপ ওই গাড্ডার মধ্যেই, আর একটা হলো বাঘ। এই 3 জন। যে মানুষটা মানে মানুষটা বলছে বাঘেকে, দেখ ভাই, আমিও তো গাড্ডার মধ্যে, তুইও তো গাড্ডার মধ্যে, সাপ ভাই তুইও তো গাড্ডার মধ্যে, তো আর মানুষ ভাই তুইও তো গাড্ডার মধ্যে। তে কিন্তু একটা কথা বলছি, কী কথা? বলছে, ভাই আমরা আমরা কেউ কাকু আহার করব না, এখান থেকে যত তাড়াতাড়ি আমরা উদ্ধার পাতে পারি গোবিন্দর কৃপায়, তো আমাদের সেটাই ভালো। আচ্ছা। তখন কিন্তু ওই সাপ আর বাঘ এই মানুষকে বলছিল, তুমি একমাত্র চিল্লাতে পারো, তুমি চিল্লাই, এক তোমার মতন এক মানব নিয়ে এসে, কেউ না কেউ আছেই আমাদের উদ্ধার করার জন্য, তুমি একটা কাজ করো, তুমি চিল্লাও। ওই তখন
কে আছো বাঁচাও, কে আছে বাঁচাও, এই কথাটা পদ কিন্তু এক রাত যাওয়ার পরে দ্বিতীয় রাতে সন্ধ্যাবেলা প্রথম সন্ধ্যায় উনি কিন্তু ওই যাই দেখে গুড়ি বাবা এই কী ব্যাপার, একটা মানুষ, একটা বাঘ, একটা সাপ। তো ভিডিওটা আমি, গল্পটা 2-3 পার্ট হতে পারে, তো আমি ভিডিওটা আবার আগে দেখাচ্ছি আপনাদেরকে। অবশ্যই যদি ভালো লাগে বলো লাইক এন্ড সাবস্ক্রাইব এন্ড শেয়ার করবেন।